আসসালামু আলাইকুম, আমি আরিফুর রহমান এটিএমটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা ভাষায় আমরা কম্পিউটার এডুকেশন চ্যানেলের মাধ্যমে আপনারা কিভাবে কম্পিউটার শিখতে পারেন এবং বাংলা ভাষাভাষী সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি, নন্দন জানিয়ে আমরা শুরু করছি আজকের কম্পিউটার এডুকেশন টিউটোরিয়ালে। বাংলা ভাষায় এটা প্রকাশিত হচ্ছে এটিএমটি এশিয়ান টেকনোলজি ম্যানেজমেন্ট অফ ট্রেনিং এর পক্ষ থেকে। যাই হোক, আমরা প্রথমে জানি যে কম্পিউটার সম্বন্ধে আমরা বেসিক সম্বন্ধে মোটামুটি যারা জানি তাদের জন্য যে কম্পিউটার, মনিটর, একটা ডেস্কটপ সম্বন্ধে আলোচনা করছি। মনিটর, মাউস, কিবোর্ড, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এসব নিয়ে আলোচনা হয়ে থাকে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যা স্বাভাবিকভাবে আমাদের সর্বক্ষেত্রে সবার জন্য প্রয়োজন পড়ে, অফিস অ্যাপ্লিকেশন কোর্স। যাই হোক, আমরা আজকে অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রথম স্টেপ এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। যাই হোক, এখনই শুরু করবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করার জন্য আমার কম্পিউটার স্টার্ট বাটন দেখা যাচ্ছে, আমি স্টার্টে ক্লিক করলাম। দেন এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আমার একটা উইন্ডো বার মাইক্রোসফট অফিস ওয়ার্ড চলে আসছে। আমরা এখানে এখন কিছু একটা লিখব, যেমন আমি লিখলাম একটা লেখা লিখলাম। যাই হোক, আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। আমরা আমাদের এখানে লেখার জন্য আমরা উপরি অংশে এখানে দেখতে পাচ্ছি যে অফিস বাটন একটা অপশন, তারপর আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ। আমরা এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব আজকে। এখন আমরা যে আলোচনাটা করব সেটা হলো, ফার্স্ট আমরা এরকম একটা ডকুমেন্ট কিভাবে ওপেন করতে পারি সেটা আমরা দেখলাম যে এখান থেকে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখন এই একটা উইন্ডো আমার আছে, তো আমার নতুন আরেকটা ডকুমেন্ট প্রয়োজন। তাহলে আমি কি করব, আমার এখানে দেখাচ্ছে যে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। যাই হোক, আমার আরেকটা ডকুমেন্ট প্রয়োজন হলে আমি অফিস বাটনে যাব। অফিস বাটনে ক্লিক করার পরে আমার এখানে যে নিউ ডকুমেন্ট দেওয়া আছে, নিউতে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মাধ্যমে ক্রিয়েট করলে আমরা আরেকটা ডকুমেন্ট নিতে পারবো। এই যে আরেকটা ডকুমেন্ট চলে আসছে, আমি এটা ক্লিক করলাম, এক্সিমাইজ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে আরেকটা লিখি, আমরা এতটুকু লিখলাম, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটাকে আমি। যাই হোক, এই যে লেখাটা নতুন আরেকটা ডকুমেন্টে লিখলাম। আমরা একটু আগে নিয়েছিলাম প্রথমে এই উইন্ডোটা, আমরা প্রথম উইন্ডো এটাতে আমরা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এটা লিখেছিলাম। পরে আরেকটা উইন্ডো এটা নিলাম। তো আমাদের দুইটা উইন্ডো, এভাবে কিভাবে উইন্ডো নিতে হয় নতুন উইন্ডো, তাহলে আমরা দেখলাম এখানে অফিস বাটনে যাওয়ার পরে আমরা নিউর মাধ্যমে ক্লিক করার পরেই আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, নতুন একটা ডকুমেন্টস ওপেন হয়ে যাবে। এই ডকুমেন্টসের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। নতুন নতুন যতটা ডকুমেন্ট প্রয়োজন হয় এখানে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড রূপে আমরা কন্ট্রোল এন প্রেস করলেও আমাদের হবে। আমরা সেটা কন্ট্রোল এম মানে কন্ট্রোল প্লাস এন যদি আমরা দেই, তাতেও আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। যাই হোক, আপনারা দেখবেন কিভাবে নতুন ডকুমেন্ট নিতে হয় এটা। এরপরে ওপেনের কাজটা আমরা আসি। ওপেন তো স্বাভাবিকভাবে ওপেন করতেই পারেন। আমরা এরপরে যে কাজটা করবো সেটা হলো সেভ করা। স্বাভাবিক এই অপশনটাকে, যেমন আমাদের এটা নিউ ডকুমেন্ট নামে অপশনটা দেওয়া আছে, আমরা এটাকে যদি সেভ করে রাখতে চাই, নিজের নাম করে নিজে সেভ করে রাখতে চাইলে এখানে কি জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমরা যদি চাই এখানে যেমন কি নামে সেভ করব, তো কোথায় সেভ করব, এই যে বারটা আমাদের চলে আসবে। এখান থেকে ডেস্কটপ অপশন আছে, মাই কম্পিউটার আছে, যেটাকে আমরা বলি ড্রাইভ। যে কটা ড্রাইভ থাকবে যে কোনো ড্রাইভ আমি সেভ করতে পারি। আমি আপাতত ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে ক্লিক করলাম। দেন এখানে ফাইল নেম, কি নামে ফাইলটা দিব, আমি যেমন বাংলাদেশ ইজ মাই ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানাল নামে ফাইলটা দিলাম। তো আমি এখানে এটার নাম দিয়ে দিলাম বাংলাদেশ, বিডি ব্যবহার করলাম, বিডি। তো বিডি দিয়ে জাস্ট সেভে ক্লিক করি।
চলে আসলো আমাদের। এই ফাইলটাকে আমরা ক্লোজ করে আবার দেখি, যেমন ক্লোজ করে দিলাম। ওকে, আমাদের এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দিই। নো, জাস্ট ফাইলটাকে যদি আবার ওপেন করতে হয়, যে কথাটা আমরা আগে বলেছিলাম, এখান থেকে ওপেনে যাব, বিডিতে যাব। বিডিতে যাওয়ার পরে আমাদের খুঁজতে হবে ফাইলটা কোথায় আছে, অথবা আমরা সার্চ অপশনে এখানে গিয়ে বিডি প্রেস করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। দেন আমরা বিডি প্রেস করলাম, আমাদের ডক্স ফাইলটা আমাদের দেখাচ্ছে। দেন আমরা ওপেন প্রেস করলেই আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। যাই হোক, আমাদের বাংলাদেশ ইজ মাই ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানাল, এই ফাইলটা আমরা ওপেন করে ফেলছি। এখন ফাইলটার নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই অথবা কোনো পরিবর্তন করতে চাই, এই ধরনের অথবা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা সেভ অ্যাজ ব্যবহার করতে পারি, অফিস বাটন থেকে সেভ অ্যাজ। যাই হোক, আমরা সময় স্বল্পতার জন্য বলছি যে আমাদের বিডির মাধ্যমে এই নামটাকে চেঞ্জ করা, ফাইল নামটা চেঞ্জ করা অথবা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা সেভ অ্যাজের মাধ্যমে চেঞ্জ করতে পারি। কিন্তু স্বাভাবিক সেভ অপশনে ক্লিক করলে কিন্তু অপশনটা আসবে না, আমার নতুন বিষয়ে যদি কিছু অ্যাড করি সেটাকে সেভ হবে। তাই আমরা নাম চেঞ্জ অথবা পাসওয়ার্ডের জন্য আমরা সেভ অ্যাজ অপশনে যাব। সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে এখানে সুন্দর চলে আসছে আমাদের বিডি। আমরা যদি এখানে বিডিকে চেঞ্জ করে বাংলাদেশ ব্যবহার করি, বাংলাদেশ ব্যবহার করলাম। এখন যদি ফাইলটাকে পাসওয়ার্ড দিতে চাই, তাহলে যে নিচে টুলস অপশন আছে, আমরা এখানে টুলস অপশনে চলে যেতে পারি। দেন এখান থেকে আমরা জেনারেল অপশনে যেতে পারি। জেনারেল অপশনে যাওয়ার পরে একটা অপশন দেখাচ্ছে জেনারেল অপশন পাসওয়ার্ড টু ওপেন নামে, এখানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। যা পাসওয়ার্ড দিব নিজে মনে করে, তবে মনে রাখতে হবে। আমি পাসওয়ার্ড দিলাম, ইচ্ছে করলে মডিফাই করতে পারি, আবার না করলে প্রয়োজন নেই। আমি জাস্ট ওকে প্রেস করলাম। দেন আমার পুনরায় পাসওয়ার্ডটি আবার চেয়েছে রিসেন্ট পাসওয়ার্ড টু ওপেন। দেন আমি একই পাসওয়ার্ড প্রেস করলাম, দেন ওকে প্রেস করলাম। দেন লাস্টে কিন্তু অবশ্যই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলাম, আমার ফাইলটি সেভ হয়ে গেছে। দেখা যাক কি হয়। আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আমার ফাইলটিকে। সেভ হওয়ার পরে ডকুমেন্টটি ক্লোজ করছি, একটু সময় নিচ্ছে। ডকুমেন্টটি আমার ক্লোজ হয়ে গেল। দেন আমি এখান থেকে যদি আবার ওপেন করি, যেমন আমার আগে বিডি ফাইল ছিল, আমি বাংলাদেশ ফাইলটাকে ওপেন করতে চাই, কি চাচ্ছে পাসওয়ার্ড হচ্ছে ইন্টারিয়র পাসওয়ার্ড টু ওপেন ফাইল। দেন আমি একই পাসওয়ার্ড দিলে ফাইলটি ওপেন হবে, অন্যথায় হবে না। দেন ওকে প্রেস করলাম, ফাইলটি হয়ে গেল। যাই হোক বন্ধুগণ, আজকে এই পর্যন্তই আমরা শেষ করলাম। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন